बीजेपी से पूछना चाहता हूं, आपका प्रधानमंत्री का दावेदार कौन है? दोस्तों, अगले साल 17 सितंबर तक अगर इनकी सरकार बनी, तो उस पे भी आऊंगा मैं। अगर इनकी सरकार बनी तो पहले अगले 2 महीने में योगी जी को निपटाएंगे ये, और उसके बाद मोदी जी के सबसे खास अमित शाह को ये प्रधानमंत्री बनाएंगे। আবগারি দুর্নীতি মামলায় জামিন পাওয়ার পর ভোট প্রচারে বেরিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। শনিবার প্রচারে বেরিয়ে বিজেপির প্রধানমন্ত্রী কে হবেন এই প্রশ্ন ছুড়ে নয়া বিতর্ক উস্কে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। আপ সুপ্রিমোর এহেন মন্তব্যের জবাব দিতে দেরি করেনি পদ্ম শিবির। শনিবার হায়দ্রাবাদে আয়োজিত এক সাংবাদিক বৈঠক থেকে এ নিয়ে বিরোধীদের উদ্দেশ্যে সুর চড়ান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, বিজেপির সংবিধানে কোথাও লেখা নেই যে 75 বছর হলেই পদ ছেড়ে দিতে হবে। मैं अरविंद केजरीवाल एंड कंपनी और पूरे इंडिया अलायंस को कहना चाहता हूं, मोदी जी 75 साल के हो जाए, इससे आपको आनंदित होने की जरूरत नहीं है। ये भारतीय जनता पार्टी के संविधान में कहीं नहीं लिखा है। मोदी जी ही ये टर्म पूरी करेंगे और मोदी जी ही आगे देश का नेतृत्व करते रहेंगे। इसमें भारतीय जनता पार्टी में कोई कंफ्यूजन नहीं है। ये कंफ्यूजन खड़ा करना चाहिए। বিজেপির সংবিধানে কোথাও লেখা নেই যে 75 বছর বয়স হলেই সক্রিয় রাজনীতি থেকে অবসর নিতে হবে। তারপরেও বিষয়টি নিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিরোধীরা। দেশ জুড়ে চলছে লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই 3 দফার নির্বাচন সম্পন্ন হয়েছে, বাকি রয়েছে আরও 4 দফার নির্বাচন। সেজন্যই কি দেওয়াল লিখন পড়তে পেরে এ ধরনের মন্তব্য? বিরোধীরা এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করতে পারেননি। সেই হতাশা থেকেই কি এ ধরনের মন্তব্য? দিল্লির মুখ্যমন্ত্রীর পায়ের তলার মাটি সরে যাওয়ার আশঙ্কাতেই কি এ ধরনের আষাঢ়ে গল্প ফাঁদার চেষ্টা? এই প্রশ্নই তুলছে ওয়াকিবহাল মহল। ক্যালকাটা নিউজ।